হাই গাইস, আমি বেরিয়ে পড়েছি আজকে এক নতুন স্বপ্নের খোঁজে। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। তো আমি আর আমার বন্ধুর সঙ্গে অভি, এখানে বন্ধুদের সঙ্গে আমরা মিট আপ করলাম এবং সবাই একসঙ্গে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম সবাই। তো এটা হচ্ছে বেলদা বাইপাস, আমাদের ডেস্টিনেশন বাগদা ব্রিজ। আমাদের সবার বাড়ি বেলদা, তাই আমরা ট্রিপটা বেলদা থেকেই শুরু করলাম। এইখানে একটু হালকা হয়ে নিজেরা একটু নাচানাচি করে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। পৌঁছে গেলাম শোলপাট্টাতে। শোলপাট্টা থেকে আমাদের ডেস্টিনেশন মাত্র আর 60 কিলোমিটার। তো যারা দীঘা যেতে চাও তো এই রাস্তাতে যেতে পারো, এই রাস্তাতে খুব সুন্দর। ফার্স্ট টুলগেটে পৌঁছে গেলাম। এটা হলো উড়িষ্যার বর্ডার, আমরা এখন উড়িষ্যাতে প্রবেশ করব। উড়িষ্যা টোলগেট থেকে আমাদের ডেস্টিনেশনের দূরত্ব মাত্র আর 55 কিলোমিটার গুগল ম্যাপ অনুযায়ী। তো আমরা গুগল ম্যাপ দেখেই যাচ্ছি, তো আপনারাও অবশ্যই গুগল ম্যাপ দেখেই আসবেন। টোলগেট পেরোনোর পর রাস্তার ধারে দাঁড়িয়ে পড়লাম একটি চায়ের দোকানে এবং চা খেয়ে তারপর আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের দিকে। সকাল থেকে কারো কিছু খাওয়া হয়নি, তাই আমরা এখন খাওয়ার জন্য দোকান দেখছি। তো সামনে একটা দোকান দেখতে পেয়েছি, এখানে দাঁড়িয়ে আমরা কিছু সকালের ব্রেকফাস্টটা করে নেব। সবাই যে যার মতো করে খাচ্ছে। হঠাৎ করে আমার চোখে পড়ে গেল দই বড়া, তো দই বড়া নিয়ে নিলাম। উড়িষ্যা এসছি, দই বড়া না খেলে তেমনটা নয়, দই বড়াই খাবো। খাবারটা সত্যি খুবই সুন্দর ছিল, তো আপনারাও উড়িষ্যা এলে অবশ্যই দই বড়াটা ট্রাই করবেন, খুবই ভালো। এটা হচ্ছে রাজঘাট, তো আমরা এখন রাজঘাট বেরোচ্ছি। সবাই আনন্দে উল্লাসে গাড়ি ড্রাইভ করছে। তো চলুন আমরা এই গন্তব্যস্থলের দিকে এখন এগিয়ে যাই। সবাই এখন আমরা আনন্দ করতে করতে পৌঁছে গেলাম হলদিপাড়াতে। হলদিপাড়া থেকে আমাদের যেতে হবে বাম দিকে। এই যে বাম দিকে হচ্ছে হলদিপাড়া রোড, আর যেটা NH 16 এটা এখন চলে গেছে বালেশ্বরের দিকে। তো আমরা হলদিপাড়ার দিকে এখন বেঁকে যাব, তার কারণ আমাদের ডেস্টিনেশন হচ্ছে বাগদা ব্রিজ, তো এটা দিয়ে যেতে হবে। যারা ট্রেনে আসবেন তারা বালেশ্বর স্টেশনে নেমে অটো বা টোটো ধরে এই রাস্তা দিয়ে আপনাদের যেতে হবে। রাস্তার দুপাশে সারি সারি গাছগুলো এত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, নিজের মনটা মনোরম অবস্থার মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি। অ্যাকচুয়ালি রাস্তাটা খুব একটা ভালো নয়, গাড়ি এক সিঙ্গেল রুট, তো তাই গাড়ি চলাচলের একটু অসুবিধা হবে, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আজকে সবাই একসঙ্গে আমরা বন্ধুবান্ধব মিলিত হয়েছি, একসঙ্গে রাস্তার দুপাশে গাছ দেখতে দেখতে বেরিয়ে পড়েছি একটা অচেনা স্বপ্নের খোঁজে। রাস্তার দুপাশে দেখছি ছোট ছোট পুকুরের টাইপের করা আছে, জানি না প্রথম বুঝতে পারিনি, তারপর যখন দেখলাম ওখানকার লোকাল লোককে জিজ্ঞেস করতে বলছে এটা চিংড়ি চাষ হচ্ছে। খুব ভালো লাগছে, এত সুন্দরভাবে প্রথম দেখলাম। ব্যাকুল মন স্তব্ধ হলো, পৌঁছে গেলাম বাগদা ব্রিজে। বাগদা ব্রিজের মেন গেটে আমরা এন্ট্রি হলাম। তো দেখতে পাচ্ছ নিউ ইয়ার পার্টি, তাই ওর অনেকটাই ভিড় হয়েছে এখানে। আমরা সরাসরি এখন টেন্টে পৌঁছে গেলাম। তো তোমরা দেখতে পাচ্ছ টেন্টগুলো কেমন সারি সারিভাবে টেন্ট লাগানো আছে। এটা হচ্ছে আমাদের টেন্ট। তো টেন্টের ভিতরে তোমাদের একটু দেখাই। এই হচ্ছে 4 জন 5 জন থাকতে পারবেন অবশ্যই। এটা হচ্ছে ফ্যামিলি টেন্ট আমরা নিয়েছি, তার কারণ আমরা 4-5 জন একসঙ্গে থাকবো। যারা রুম বুক করতে চাও তাদের জন্য এরকমই রুম, খুব সুন্দর রুমগুলো। পৌঁছাতেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস হাতে ধরিয়ে দিল একজন দাদা এসে। আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম সামনে থেকে পুরোটা দেখার জন্য। তো এই যে দেখতে পাচ্ছ আই লাভ বাগদা লেখা আছে, সিয়া সাফারি ক্যাম্প। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন প্রচুর লোকের ভিড়। নতুন বছরের সময় কাটানোর জন্য যে যার ফ্যামিলিকে নিয়ে এখানে এসছেন। চলুন আপনাদের ভিতরটা ঘুরিয়ে একটু দেখাই। পুরোটা ঘুরে ঘুরে দেখাবো। এই দেখতে পাচ্ছেন এখানে গাড়ি রাখার জন্য একটা জায়গা করা আছে, এই সাইডে টেন্ট লাগানো আছে। টেন্টগুলো খুব সুন্দর সুন্দর টেন্ট। এটা সামনের পোর্শনটা দেখতেই পাচ্ছেন। এদিকে ডিজে বক্সের ব্যবস্থা হয়েছে রাতে নিউ ইয়ার পার্টির জন্য। আই লাভ সি সাফারি গার্ডেনটা খুব সুন্দর। আর এদিকে ফ্যামিলি টেন্টগুলো খুব বড় বড় আছে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন রুম করা আছে রেন্টের জন্য, আপনারা রেন্ট নিয়ে কমফোর্টেবলভাবে থাকতে পারেন। তারপর ওই সাইডে দেখতে পাচ্ছেন কিচেন রুম, প্লাস এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। আর এই যে কর্মচারী সব কাজ করছে, ব্যবস্থা করছে, দেখতেই পাচ্ছেন। এখানে সব কিছু এত সুন্দর সাজানো গোছানো বলে বোঝাতে পারবো না।
তারপর সারি সারি কাজু গাছের বন, খুব পুরনো গাছ, তার মধ্যে দোলনা ঝোলানো আছে। দোল দিতে দিতে সবাই আনন্দিত মনে এনজয় করছে। তারপর আর বেশি দেরি না করে আমরা বেরিয়ে পড়ব সেই সমুদ্র সৈকতে। সবাই বন্ধুবান্ধব মিলে এগিয়ে চলেছি ব্যাকুল মনে সমুদ্রের দিকে। জানি না কত দূর, তো ওখানে সবাইকে জিজ্ঞেস করলাম, ওরা বলল খুব একটা দূর নয়। তো সবাই দেখতে পাচ্ছেন হেঁটে হেঁটে যাচ্ছে খুব আনন্দ মনে। আমরা অনেকটাই হেঁটে হেঁটে চলে এসেছি। এই বালিচরের পরেই মনে হয় সমুদ্র সৈকত। এখানে বন্ধুরা এতটাই আনন্দে মেতে উঠেছে, আর কিছু বলার নেই। সবাই খুব এনজয় করছে, আমরাও খুব এনজয় করছি। বালির ওপরে হেঁটেই চলেছি, সমুদ্রের দেখা পাইনি। এই তো দূরে মনে হয় সমুদ্র, এই সমুদ্র পেয়ে গেছি। আর বেশি দূর নয়, দেখতে পেয়ে গেছি। আপনারাও দেখতে পাচ্ছেন দূরে সাদা দেখাচ্ছে, ওইটাই হচ্ছে সমুদ্র। ঝাউ গাছগুলো এত সুন্দর সারি সারিভাবে আছে, মনে হয় এখান থেকে যে এই যে সমুদ্র, পৌঁছে গেলাম। ফাইনালি সমুদ্রে পৌঁছে গেছি। অনেক সময় পেরিয়ে আমরা পৌঁছে গেছি শেষ পর্যন্ত সমুদ্রের পাড়ে। এখানে ওয়েটিং রুম করা হয়ে আছে, দেখতেই পাচ্ছ। দূরে অনেকেই স্নান করছে সমুদ্রের জলে। তো দেখি, এদিকটা দেখি, খুব সুন্দর। এখানে এতটা লোকের মেলা নেই, খুব নিস্তব্ধ, তার জন্য আরো বেশি ভালো লাগছে। দেখতেই পাচ্ছেন পুরো পাহাড় ফাঁকা। আমরা এসছি এই জায়গায়, এই যে সমুদ্রের জলে কত বয়ে নিয়ে আসা ঝিনুক, প্রচুর ঝিনুক পড়ে আছে। আমার বন্ধুরা সবাই চান করতে যাচ্ছে। এই যে দূরে দেখতে পাচ্ছ ছোট ছোট ট্রলার, অনেকটা মনোরম দৃশ্য। এই আমার বন্ধুরা সবাই চান করার উদ্দেশ্যে সমুদ্রের জলের দিকে এগিয়ে যাচ্ছে। দেখেছো কত ঝিনুক, ঝিনুকের মেলা। এত ঝিনুক আমি সমুদ্র পাড়ে দেখিনি। আমরা শেষ পর্যন্ত খাবার টেবিলে হাজির। এই দেখতেই পাচ্ছ দুপুরে খাবার, আমাদের লাঞ্চে এই দিয়ে গেছে খাবার, খেয়ে ভাগা করে ফেলেছি। এখন রাত হয়ে গেছে, আমাদের বারবিকিউ এখন রেডি হচ্ছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। এখানে খুবই সুন্দর করে বারবিকিউ, ঝলসানো আগুনে বারবিকিউ দেখতে খুবই লোভনীয়। তো আমরা খেয়ে দেখবো ওটা কেমন লাগে, আশা করি খুবই সুন্দর লাগবে। ইভিনিং স্ন্যাক্স পৌঁছে গেছে, বারবিকিউ আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাইটা হচ্ছে তোমাদের মিল যে থাকবে ওটার ইনক্লুড থাকবে ফ্রেঞ্চ ফ্রাইটা। এই সি সাফারি ক্যাম্পে আপনাদের দেখাবো রাত্রের ভিউটা কেমন লাগে। রাত্রে দেখতে পাচ্ছ খুবই সুন্দর ভিউ, সুন্দর করে সাজানো হয়েছে লাইট দিয়ে। এটা হচ্ছে যে পার্কটা আছে ওই পার্কটা, আর সাইডে সাইডে ঘরগুলো খুবই সুন্দরভাবে লাইটের যে ডেকোরেশনটা করছে খুবই সুন্দর। আপনারা এলে অবশ্যই মজা পাবেন, এবং ফ্যামিলি নিয়ে এলে তো আরও খুবই সুন্দর। এটা হচ্ছে ক্যান্টিন, ক্যান্টিনটা পেরিয়ে এটা হচ্ছে কমন ওয়াশরুম, এখানে সবাই ব্যবহার করতে পারবেন। এবং ভিতরে এই যে গাছের মধ্যে যে লাইট দিয়ে সাজানো জাস্ট অসাধারণ। এবং মাঝখানে সাইডে সাইডে টেন্ট, সাইডে সাইডে গাছ এবং দোলনা আছে, এখানে দোলনায় ঝুলে আপনারা মজা করবেন। এনজয়টা খুবই হবে, খুবই এনজয় করতে পারবেন এখানে। এখানে সবকিছু কমপ্লিট হয়ে গেল, এবারে নিউ ইয়ারের পার্টি। নিউ ইয়ার
ডিনার পার্টি শেষ করে আমরা ডিনারে বসলাম। যারা ভাত খেতে চাও তারা ভাত খেতে পারো, আর যাদের রুটি খেতে চাও তারা রুটিও খেতে পারো। খাবার দাবার নিয়ে কোনো কথা নেই, খুবই সুন্দর খাবার দাবার এখানে। এখানকার সম্বন্ধে দাদার কাছ থেকে আমরা জেনে নেব। নমস্কার, আমি পিন্টু দা। তো এখান থেকে মানে আপনাদের এখানে রিসোর্টে আসতে হলে কোথা থেকে আসতে হবে? আপনি যদি বাই ট্রেনে আসবেন, আপনাকে এসে আপনাকে বালাসোর স্টেশন নামতে হবে। ওখান থেকে আপনাকে অটো পাওয়া যায়, না হলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা অটো প্রোভাইড করে দেবো। ওটা কিন্তু চার্জেবল আছে, আপনাকে বুকিং করে আসতে হবে। প্রথমত ক্যাম্পে বুকিং করতে হবে, আর অটোওয়ালার জন্য বলে দিতে হবে এক্সট্রা 700 টাকা লাগবে, লাগবে। 700 টাকা, ঠিক আছে। রিজার্ভেশন 2 থেকে 7 জন পর্যন্ত নিয়ে আসবে, ওর সঙ্গে আপনাকে কাউকে শেয়ার করতে দেবে না। আর আপনাদের ট্রেন আর মানে ফ্যামিলির জন্য কীরকম কী প্রাইস আছে? ফ্যামিলির জন্য আপনার কটেজের ইয়েটা প্রাইসটা হচ্ছে আমাদের 800 টাকা পার হেড, ইনক্লুডিং 4 টাইম মিল। দাদারা মিলটা খেয়েছেন, ওনাকে জিজ্ঞেস করে নেবেন, কিংবা ওনার ভিডিওতে আছে। আর তারপরে আপনার ফ্যামিলি ট্রেনটা নিলে ওটা আপনার 1500 টাকা পার হেড পড়বে, ইনক্লুডিং মিডল নিয়ে। আর যদি অ্যাডভেঞ্চার ট্রেন নেবেন, ওটা আপনার 1300 টাকা করে পার হেড পড়বে, ইনক্লুডিং মিডল নিয়ে। আর যদি আপনি 4 হুইলার নিয়ে আসেন কিংবা বাইকে আসেন, আপনার হলদিপদা পড়বে NH-16-তে। আপনার বেলদা পরে জলেশ্বর পরে হলদিপদা পড়ে যাবে। হলদিপদার দিকে আপনি লেফট সাইড নিয়ে 15 কিলোমিটার আসলে বাগদা বিচ সি সাফারি বিচ ক্যাম্প পেয়ে যাবেন। দাদা আপনাদের বিচে আসার যে ফোন নাম্বারটা একটু যদি বলেন। আমাদের সি সাফারি বিচ ক্যাম্প কিংবা বাগদা বিচে আপনার আসার জন্য আপনার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9437316176। আরেকবার বলে দিই আপনাকে, হ্যাঁ আরেকবার বলুন। 9437316176। আপনি কল করে বুকিং করে আপনি আসুন। ঠিক আছে, সবাই এখানে আসুন এবং দেখুন, খুবই ভালো লেগেছে আমাদের। আপনাদেরও অবশ্যই ভালো লাগবে, বা যারা যারা আগে এসেছেন তারা কমেন্ট করে জানাবেন যে জায়গাটা কেমন।